আজকে আমি আমার আলোচনার যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে কাবা ঘরের মর্যাদা। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে দিয়েছেন, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এই কাবা ঘরের মর্যাদা সম্পর্কে আলোচনা করব যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। গত জুমাতে যে আমরা আলোচনা করেছি সেখানে আপনারা বুঝতে পেরেছেন যে কাবা ঘর ছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, এবং এই কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এটার ভিত্তিপ্রস্তর করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই কাবা ঘর পুনরায় নতুন করে সাজিয়েছেন। এরপর এই কাবা ঘর কোন গোত্র কখন আবার পুনর্নির্মাণ করেছিলেন সেটাও সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করেছিলাম। আজকে আলোচনার বিষয় হলো কাবা ঘরের মর্যাদা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের যে মর্যাদা দিয়েছেন, কাবা ঘর মানবতার কল্যাণে নিবেদিত। কাবা ঘর যেটা প্রস্তুত হয়েছিল সেটা মানুষের কল্যাণার্থে হয়েছিল। শুধু যে কেবল এই কাবা ঘরে যারা বসবাস করে এর আশেপাশে যারা থাকে তাদের জন্য কল্যাণ ছিল, বিষয়টা এমন নয়, বরং গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে কল্যাণ হিসেবে বানিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আলে ইমরান এর ৯৬ নম্বর আয়াতের মধ্যে এ সম্পর্কে তিনি নিজেই বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছিল সেই ঘর হচ্ছে এই কাবা ঘর। উযিআ লিন-নাস, এটার যে নির্মাণ করা হয়েছে, লিন-নাস, এটা মানুষের জন্য বানানো হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, এই মক্কা নগরীর আগের নাম ছিল বাক্কা, যেটা মক্কা নগরীতে অবস্থিত। মুবারাকান, যেই কাবা বরকতপূর্ণ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে বরকতময় ঘর তিনি নিজে ঘোষণা করেছেন। বরকতময় ঘর ঘোষণা করেছেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য এই কাবা হচ্ছে হেদায়েতের দিশা। এই কাবা ঘরের মধ্যে, তাহলে এটা হচ্ছে কাবা ঘরের সর্বপ্রথম মর্যাদা। বেশ কয়েকটি মর্যাদা নিয়ে আলোচনা করব, সবগুলো আলোচনা করার তো সুযোগ নেই, যে কয়টা পারা যায় এই সময়ের ভিতরে ইনশাল্লাহ কয়েকটা আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমরা বুঝলাম এই যে কাবা, এই কাবা হচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় এবং গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে হেদায়েতের দিশা বানিয়েছেন। এই কাবা ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন রেখেছেন। আপনারা যারা হজ করেছেন, উমরা করতে গিয়েছেন, সেখানকার এক একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের অন্যতম একটা নিদর্শন সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। আমাদের এখন বর্তমানে তো আমরা লিফটের ব্যবস্থা দেখি, সুইচে চাপ দিলেই মানুষ উপরে উঠে যাচ্ছে। যখন এই ব্যবস্থা ছিল না, সেই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবার যে ভিত্তি ছিল সেটা নির্মাণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ফিহি আয়াতুন, এই যে মক্কা নগরী এতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন রেখেছেন, সুস্পষ্ট নিদর্শন। তার মধ্য থেকে অন্যতম একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়েই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই দেওয়াল নির্মাণ করেছিলেন, সেটা যতটুকু ওঠার প্রয়োজন সেটা উঠে যেত লিফটের মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকামে ইব্রাহিম যে দান করলেন, এই মাকামে ইব্রাহিম নিয়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই মাকামে ইব্রাহিমের অনেক ফজিলত শোনার পর তিনি বলতেছিলেন যে আল্লাহর হাবিব, এই যে মাকামে ইব্রাহিমটা আছে এটা তো একটা সময় আসবে, মানুষ এটার যেই ফজিলত, এটার যে বৈশিষ্ট্য, এগুলো মানুষ ভুলে যাবে। যদি এটাকে কোনো কিছু করা যেত, যেই কাজ করলে পরে মানুষের দিলের ভিতরে গেঁথে যায়, এমন একটা কাজ যদি এটাকে করা যায়। এই যে মনের চিন্তা মুখে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে আছে, মাটির উপরে বসে দাঁড়িয়ে শুধু এই কথাটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে যে কথা রাসূলের সামনে দাঁড়িয়ে যেটা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওগো আমার হাবিব, এই যে মাকাম ইব্রাহিম যেটা আছে এটাকে সামনে নিয়ে আপনি নামাজ আদায় করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা সে বলেছে জমিনে দাঁড়িয়ে রাসূলের সামনে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন যে এই মাকাম ইব্রাহিম যেন প্রতিটা মানুষের দিলের ভিতরে গেঁথে থাকে। সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন যে এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করবে। তো এই মাকাম ইব্রাহিম নিয়ে আমাদের সমাজে অনেক প্রচলিত কিছু কাজ আছে যেগুলো মানুষ করে, যেগুলো ঠিক নয়। অনেকে আছে সেখানে তাসবিহ ঝুলিয়ে সেটাকে বরকতপূর্ণ করার জন্য সেটাকে ছোঁয়ায়, এগুলো করা যাবে না। বরং এই মাকাম ইব্রাহিম সামনে রেখে নামাজ আদায়ের কথা আসছে, সেটা করব। কাবা শরীফের দ্বিতীয় ফজিলত হলো এই কাবা, এটা আল্লাহ তাআলার ঘর। এই যে কাবা আমরা যেটা দেখি সাধারণ একটা কালো কালো চাদর আবৃত, এটা সাধারণ কোনো ঘর নয়, বরং এই ঘর হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই কাবাকে নির্মাণ করলেন, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক আদেশ করেছেন ওয়াতাহহির বাইতিয়া, আমার ঘরকে তোমরা পবিত্র করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ইব্রাহিমকে, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদেশ করেছেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, যারা এখানে তাওয়াফ করবে, যারা এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, যারা এখানে সিজদা করবে, সিজদা দিবে, রুকু যারা করবে, তাদের জন্য আমার ঘরকে তুমি স্বয়ং তুমি আমার ঘরকে পবিত্র করবে। এটা হচ্ছে কাবা ঘর, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে নিজে বলেছেন ওয়াতাহহির বাইতিয়া, আমার ঘরটাকে পবিত্র করবে। সূরা বাকারা ১২৫ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তিনি বলেছেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই কাবা নির্মাণ করলেন, এরপর তিনি আদেশ করলেন ওয়া আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা এখানে নামাজ পড়বে, সিজদা দিবে, রুকু করবে, যারা এখানে তাওয়াফ করতে আসবে, তাদের জন্য
তোমরা দুজন এই ঘরকে, আমার এই ঘরকে পবিত্র করবে। এটা হচ্ছে কাবা ঘরের দ্বিতীয় মর্যাদা, যে কাবা ঘর এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই কাবা ঘরের অন্যতম একটা মর্যাদা হলো এই কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে বানিয়েছেন। এই কাবা ঘর, এখানে যে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আমার এই ঘরের চত্বরে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে। আমরা যে সাধারণত যে কাবাটা দেখি মনে করতে পারি এটা কোনো ডিজাইন হলো। এই যে কাবা ঘরের অন্যতম একটা মর্যাদা হলো এই কাবা ঘরের ডিজাইন যেটা করা হয়েছে সেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবং এই যে কাবা ঘর নির্মিত যে হয়েছে, আমরা তো আমাদের ঘর বানাই, ভালো ভালো মিস্ত্রি খুঁজি, দক্ষ মিস্ত্রি আমরা খুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন উনার ঘর কে নির্মাণ করবে সেটা যাচাই বাছাই করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যুগে লাখ লাখ নবী প্রেরণ করেছেন, ওই সমস্ত নবীদের থেকে যারা উচ্চ পর্যায়ের নবী ছিল, নবী এবং রাসূল ছিল, তাদের থেকে যাচাই বাছাই করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাছাই করেছেন এই ঘরকে নির্মাণ করবার জন্য। উলুল আজম এমনি এমনিতেই দেয় নাই, বরং তাদেরকে পরীক্ষার পর পরীক্ষা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘর নির্মাণ করবার জন্য আল্লাহ পাক বাছাই করেছেন। সূরা হজের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, ইব্রাহিম আলাইহিস সালাতু স্মরণ করো ওই সময়ের কথা, সে সময়ের কথাটা তোমরা স্মরণ করো। ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, যখন আমি ইব্রাহিমকে ঘর নির্মাণ করার জন্য স্থান নির্ধারণ করে দিলাম। নির্ধারণ করেছে কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কোনো বিষয়ে শরীক করবে না। ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, ওই ঘর যখন নির্মাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈলকে নির্দেশ করলেন যে তোমরা কিন্তু এই ঘরের দেখাশোনা তোমরা করবা। সাধারণ কোনো মানুষ নয়, সেই নবীকে আদেশ করেছেন তোমরা এই ঘরকে পবিত্র করবে। তারা মুহাজিরিন, এটা হলো কাবা ঘরের অন্যতম একটা মর্যাদা, যে কাবা ঘরের ডিজাইন এবং এই কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন দুজন উলুল আজম নবীদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে নির্মাণ করেছেন। এই কাবা ঘর যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যে যখন কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল, তখন উনারা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করে করে উনারা দোয়া করেছেন। সেই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمَ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ওই বাইতুল্লাহর কাজ শেষ করলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করে করে এভাবে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আমরা যে ঘর নির্মাণ করলাম, এই যে ঘরের নির্মাণ ভিত্তিপ্রস্তর আমরা করেছি, এই ঘরটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করাই করেছেন, গোটা বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে কাবাকে মানুষ চিনে না। গোটা বিশ্বের প্রান্তরে যেখানে যাবেন সেখানে এই কাবার পরিচিতি সেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই কাবাটাকে তিনি কবুল করেছেন। এই কাবাঘর পরিচ্ছন্ন করবে কে? আমরা তো দেখি আমাদের মসজিদের মধ্যে সাধারণত আমাদের যে সমাজের মসজিদ থাকে, মসজিদের সভাপতি কমিটি যারা থাকে তারা তো মনে করে যে
আমরা তো হলাম মসজিদের কর্তা, এই মসজিদের জন্য ইমাম সাহেব রেখেছি, ইমাম সাহেব সব করবে এটা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনার যেই ঘর তিনি বানিয়েছেন সেই ঘরের জন্য কাদেরকে তিনি নির্বাচন করেছেন যে এই ঘর কে পরিষ্কার করবে? স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিযুক্ত করেছে যে তোমরা কিন্তু এই ঘর পরিষ্কার করবে। আমাদের অবস্থা হলো মসজিদে কিছু টাকা বেতন দিয়ে ইমাম সাহেব রেখেছি, সব দায়িত্ব ইমাম সাহেবের। ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিবে, ইমাম সাহেব ফ্যান চারবে, যত কাজ আছে সব কাজ ইমাম সাহেবের। ইমাম সাহেবকে মুখে মুখে বলি আমরা ইমাম, নেতা তাদেরকে মুখে মুখে বলি, কার্যক্ষেত্রে তাকে আমরা গোলামের চেয়েও বেশি নিকৃষ্ট চোখে আমরা দেখি। কখন কি বলতে হবে সেই বুঝ শক্তিও আমাদের আসে না। গোলামকে আমরা যেভাবে কথা বলি, ইমাম সাহেবকে তার চেয়ে নিকৃষ্ট ভাষায় আমাদের মুখ থেকে কথা বের হয়। অথচ এই মসজিদ কিন্তু আল্লাহর ঘর। পৃথিবীতে যত মসজিদ, যত জায়গায় মসজিদ আছে, এই সমস্ত মসজিদ, সব মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। অথচ তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, তাদের সাথে আমার আচরণ কি হবে, এই বুধটুকু আমার ভিতরে আসে না। দুনিয়ার সব আমরা বুঝি, কোন কথা কাকে কিভাবে বললে তার মন বলবে, কোন হিসাব কিভাবে করলে পরে আমার একটু লাভ হবে, এগুলো আমাদের খুব বুঝে আসে। কিন্তু মসজিদের ব্যাপার যখন আসে, ইমাম সাহেবদের ব্যাপার যখন আসে, মুয়াজ্জিন সাহেবদের ব্যাপার যখন আসে, তখন আমাদের সেই কথা বুঝে আসে না। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে মসজিদ পরিষ্কার করবার জন্য নির্ধারণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন তাহহিরা বাইতিয়া, আমার এই ঘরকে তোমরা পবিত্র করবে, তোমরা পরিষ্কার করবে। মসজিদের কোথায় ময়লা আছে তোমরা পরিষ্কার করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ঘর নির্মাণ করেছেন, জবরদস্ত একজন রাসূল, নবী রাসূল, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করেছেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিন, যারা এখানে তাওয়াফ করতে আসবে, যারা এখানে নামাজ পড়তে আসবে, যারা এখানে সিজদা দিতে আসবে, তাদের জন্য কিন্তু তোমরা দুজন ঘর পবিত্র করবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছে। সাধারণ কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেয় নাই। তারা মুহাজিরিন, কাবা ঘরের অন্যতম, এটা তো শুনলাম আমরা কাবা ঘরের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে তো ফজিলতপূর্ণ করেছেন এবং এর আশপাশ যে জায়গাগুলো আছে সেগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা সীমানা নির্ধারণ করেছেন যে এই সীমার ভিতরে, এটা হলো কাবার সীমা, এটার আলাদা একটা মর্যাদা রয়েছে। বুখারী শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, ইন্না হাযা বালাদুন হাররামাল্লাহু ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দেশ, ইন্না হাযা বালাদুন হাররামাহুল্লাহ, এটাকে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন এই পৃথিবীতে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ এবং যে হারাম চত্বর আছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এমনকি যেদিন মক্কা বিজয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সেদিন মানুষের সামনে দাঁড়ালেন, কামা ফিন্নাস ওয়া ক্বালা, মানুষের সামনে দাঁড়ালেন এবং বললেন যে ফালা ইউনফারু সাইদুহা ওয়ালা ইউজতালা শাওকুহা ওয়ালা তাহিল্লু সাকিতুহা ইল্লা লিমুনশিদিন। তিনটা কথা বলেছেন। এক নম্বর কথা হলো, এখানে তোমরা শিকার করবা দূরের কথা, এখানে কোনো শিকারীকে দৌড়ানো যাবে না। শিকার তো পরের কথা, কোনো শিকারকে শিকার করবার উদ্দেশ্যে তার পিছনে ছুটবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। ওয়ালা ইউজতালা শাওকুহা, এখানে কোনো গাছ তো কাটবে দূরের কথা, কোনো একটা গাছের শিকড় উঠানো যাবে না, হাদিসে নিষেধ করে দিয়েছেন। 3 নাম্বার, এখানে কোনো মানুষের কোনো কিছু হারিয়ে গিয়েছে, সেই হারানো জিনিস উঠানো যাবে না, তবে উঠাতে পারবে যদি তোমার উদ্দেশ্য থাকে এটা তার মালিকের কাছে পৌঁছে দিবে, তখন তুমি এটা উঠাতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই মক্কা নগরীর আশপাশকে সম্মানিত করেছেন। তারা মুহাজিরিন, এই বাইতুল্লাহ শরীফের অনেক ফজিলত রয়েছে। আরেকটা ফজিলত হলো,
অনেক ইবাদত সবখানে করা যায়। জিকির আপনি যেখানেই থাকেন, উযু থাকুক অথবা না থাকুক, আপনি জিকির করতে পারবেন সর্ব অবস্থায়। কিন্তু হজ, উমরা এটা এমন একটা ইবাদত, যে ইবাদত মক্কা ছাড়া আর কোথাও হবে না। হবে? মক্কা ছাড়া আর কোথাও হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে এভাবে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, ধন সম্পদ, টাকা পয়সার ব্যবস্থা আছে, সেই যেন এই বাইতুল্লাহর হজ করতে আসে। এই ঘোষণা আপনি দিয়ে দেন। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন, যারা অস্বীকার করবে, গোটা বিশ্বের মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন গনিয়্যুন আনিল আলামিন, গোটা বিশ্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। তার মানে বাইতুল্লাহর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এই ইবাদত করতে হবে। হজ এবং উমরার মতো যে বড় ফজিলতপূর্ণ ইবাদত, এটা ওখানে গিয়েই করতে হবে, ওখানে যাওয়া ছাড়া এই ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে অনিষ্টতা থেকে হেফাজত করেছেন। সুরক্ষিত একটা জায়গা এটা। পুরো পৃথিবীর ইতিহাস পড়ে দেখবেন, কখনো কোনো জাতি, সে যত বড়ই জালেম হোক, এই কাবা ঘরে আক্রমণ করতে পারে নাই। এই কাবা ঘরকে ধ্বংস করবার জন্য ইয়ামানের রাজধানী সানআ, সেই সানআতে একজন বাদশা ছিল, যার নাম হলো আবরাহা। সেই আবরাহা এই কাবা ঘরকে ধ্বংস করতে চেয়েছিল। তাদের পরিণতি কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ৩০ নম্বর পারা সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা সেই ঘটনা আলোচনা করেছেন। এই ইয়ামানের বাদশা আবরাহা, সে চিন্তা করলো, দেখলো যে মানুষ ওই কাবা ঘরকে তাওয়াফ করতে আসে, এখানে হজ করতে আসে। সে ওইরকম করে একটা ঘর বানালো এবং মানুষকে জানিয়ে দিল যে ওইটার মধ্যে আর হজ করা যাবে না, এই ইয়ামানে এসে হজ করতে হবে, এবং সে এই কাবাকে ধ্বংস করে দিবে। এবং বিশাল বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে সে রওনা হয়ে গেল এই কাবা ঘরকে ধ্বংস করবে। কাবা ঘরের যখন একদম নিকটে চলে আসছে, নিকটে আসার পর ওই সময়টাতে কাবা ঘরকে দেখাশোনা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। ওখানে যারা আসার পরে, আব্দুল মুত্তালিবের অনেক উট ছিল, ঘোড়া ছিল, সেগুলো তারা জব্দ করেছিল। আব্দুল মুত্তালিব ওই ইয়ামানের বাদশা আবরাহার কাছে গেল, যাওয়ার পর বলল যে আমার উট এবং এই প্রাণীগুলো আপনারা জব্দ করেছেন, সেগুলো আমাকে ফিরিয়ে দেন। তো বাদশা আবরাহা এবং তার সাথে যেই মানুষগুলো ছিল তারা হাসতেছিল যে আমরা আসছি কাবা ধ্বংস করতে, আর এই লোক আসছে তার উট, ছাগল, গরু, ভেড়া নিয়ে যেতে। যখন তাকে এই কথা বলা হলো, তখন বলল যে এগুলো হচ্ছে আমার সম্পদ, এগুলো আমাকে ফিরিয়ে দেন। এবং তিনি একটা কথা বলেছেন, যেই কথাটা তারা হয়তো বুঝতে পারে নাই। তিনি বলেছিলেন, এবং এই কাবার মালিক যিনি, তিনি কাবাকে হেফাজত করবেন, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তিনি উনার সম্পদ নিয়ে চলে গেলেন। এরপর তাদের অবস্থা কি হয়েছিল? তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল, এবং তাদের অবস্থাটা কি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে এমন অবস্থা করে দিয়েছেন, কাসফিম মাকুল। পশু পাখি যখন খাবার খায়, খাবার খাওয়ার পর যখন মল ত্যাগ করে, তখন ঘাসগুলো কেমন দেখা যায়, তাদের অবস্থা ওরকম হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এ হচ্ছে কাবা ঘরের অন্যতম একটা ফজিলত। এই কাবা ঘরকে যুগের পর যুগ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে সংরক্ষণ করে এসেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে সংরক্ষণ করবেন। এই কাবা ঘরের মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব হয়, কাবা ঘরের মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেয়, এটা একটু পরে বলি। এর আগে আপনাদেরকে দুইটা হাদিস শোনাতে চাই। আমরা তো দুনিয়াতে অনেক বৈঠক করি, অনেক মাজলিস আমাদের হয়, প্রত্যেকটা জিনিসের এক একটা সর্দার আছে। যেমন 12 মাসের মধ্যে
সরদার মাস হলো রমজান, সাপ্তাহিক দিন। এই দিনের মধ্যে সরদার দিন হলো শুক্রবার, জুমাবার। আমাদের যে দিকগুলো আছে, এই দিকগুলোর মধ্যে একটা সরদার আছে, সেটা হলো পশ্চিম দিক। আমাদের পশ্চিম দিক কাবার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যে যেখানেই থাকুক, সে যেখানেই বৈঠক করুক, তার বৈঠকের দিকটা যদি কিবলামুখী হয়ে যায়, তাহলে সেটা বরকতময় হয়ে যাবে, শ্রেষ্ঠ বৈঠক সেটা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সাইয়্যিদা, প্রত্যেকটা জিনিসের সরদার রয়েছে। ওয়া ইন্না সাইয়্যিদাল মাজালিসি কিবালাল কিবলাতি, মাজলিসের সরদার হলো পশ্চিম দিকে বসে মাজলিস করা। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সেখান থেকে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সম্প্রদায় মাজলিস করে, আর সে মাজলিসটা যদি পশ্চিম দিকে হয়ে যায়, তাহলে বুঝতে হবে শ্রেষ্ঠ মাজলিসের একটা মাজলিস হলো সেই মাজলিসটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো প্রতিদিন আমাদের কাজায়ে হাজাত ইস্তিনজা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইস্তিনজা করবার সময় এই কিবলামুখী হওয়া যাবে না, এবং কি কিবলার দিকে পিঠও দেওয়া যাবে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন প্রকৃতির ডাক যখন পূরণ করতে যাবে, ইস্তিনজা করতে যাবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা, তোমরা কিবলামুখীও হবে না এবং কিবলার দিকেও তোমরা পিঠও দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো বলেছেন, এর সম্মানার্থে আরো একটা সুন্দর হাদিস তিনি বলেছেন। অনেক সময় আমরা থুতু ফেলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার সম্মানার্থে বলেছেন, পশ্চিম দিকে থুতুও ফেলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফালা তিজাহাল কিবলাতি জাআ ইয়াউমাল কিয়ামাতি তাফতুলুহু বাইনা আইনাইহি, যে ব্যক্তি কিবলামুখী, কিবলার দিকে যে ব্যক্তি থুতু ফেলবে, কিয়ামতের ময়দানে সে যতগুলো থুতু ফেলবে, সমস্ত থুতু আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মাঝখানে নিয়ে আসবে, তার চেহারা সামনে নিয়ে আসবে। জাআ ইয়াউমাল কিয়ামাতি তাফতুলুহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে তার সমস্ত থুতু নিয়ে আসবে। এই পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছেন এই কাবাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাবার মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব। আমরা তো এখানে নামাজ পড়তেছি, 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত জামাতের সাথে নামাজ আদায় করলে সেটা 27 গুণ সওয়াব বেশি বেড়ে যায়, হাদিসের মধ্যে আসছে। কিন্তু এই নামাজ যদি আমরা আমাদের কোনো এক ব্যক্তি যদি কাবার ভিতরে পড়ে, তাহলে 1 লাখ রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব সে পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফি মা সিওয়াহু ইল্লাল মাসজিদাল হারাম, যে ব্যক্তি আমার এই মসজিদে নববীতে নামাজ আদায় করবে 2 রাকাত, অন্য জায়গায় যদি সে 1000 রাকাত নামাজ পড়ে, তার চেয়ে উত্তম ফজিলত, উত্তম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। ওয়া সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফি মা সিওয়াহ, আর যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবে, অন্য জায়গায় যদি সে 1 লাখ রাকাত নামাজ আদায় করে যে সওয়াব পাবে, তার সমপরিমাণ সওয়াব সে এখানে 2 রাকাত পড়ে পেয়ে যাবে। এই পরিমাণ সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে দিয়েছেন। এই বাইতুল্লাহ শরীফের অন্যতম আরো একটা ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দান করেন, হজ করার ক্ষমতা যাদের আছে, এখন হজের মাস চলতেছে, অনেক আল্লাহর বান্দারা হজ করতে যাবে, দিলের তামান্না, প্রত্যেকটা মুসলমানের দিলে তামান্না থাকে যে সে জীবনে একবার হলেও সেখানে গিয়ে হাজির হবে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, অনেকেই মনে করতে পারেন যে আমি যদি হজে যাই তাহলে তো আমার টাকা হয়তো কমে যাবে, কিন্তু হাদিস আমাদেরকে অন্য কথা বলে। দেখা যাচ্ছে আমাদের হাত থেকে কিছু টাকা ব্যয় হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে, এক নাম্বার উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দরিদ্রতা মুছে দিবেন। 2 নাম্বার হলো
আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুনাহ থাকবে সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব, কারণ এই যে হজ এবং উমরা এটা তোমাদের দারিদ্রতাকে মুছে দিবে। ওয়াজ-যুনুবা, এবং তোমাদের যে গুনাহ থাকবে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা হলো বাইতুল্লাহ শরীফের অন্যতম একটা ফজিলত, সর্বশেষ ফজিলত। আরো অনেক আছে, সময় কম থাকার কারণে শুধু এটা বলেই শেষ করতেছি। আমরা তো আমাদের মেহমান যারা আসে আমাদের বাসায়, আমাদের বাড়িতে, তাদেরকে আমরা আপ্যায়ন করি না? আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়ে চেষ্টা করি আমার মেহমান সে যেন খুব সুন্দরভাবে এখানে কয়টা দিন বেড়াতে আসছে, সে যেন ভালো খায়, ভালো পড়তে পারে, ভালোভাবে একটু থাকতে পারে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে মেহমান যারা হয়, বাইতুল্লাহর জিয়ারত যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের আপ্যায়ন করে। কিন্তু আমাদের আল্লাহ পাকের আপ্যায়ন আর আমাদের আপ্যায়ন তো সমান না। আমাদের আপ্যায়ন বলতে গরুর গোশত, ইলিশ মাছ এইগুলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপ্যায়ন করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে। قال النبي صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান আতা হাদাল বাইতা, যে ব্যক্তি এই বাইতুল্লাহর দর্শনে আসবে, এই বাইতুল্লাহর জিয়ারতে আসবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে যদি কাউকে গালিগালাজ না করে, কাউকে যদি গালিগালাজ না করে এবং কোনো খারাপ কাজ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে, সে এখান থেকে যখন প্রত্যাবর্তন করবে তার প্রত্যাবর্তনটা কেমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে এখান থেকে ফিরবে কেমন যেন সে কেবল তার মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে। এটা বলার মানে হলো, একটা শিশু যখন দুনিয়াতে আসে তখন তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে না। কোনো একজন ব্যক্তি হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পর সেখানে কোনো অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, এই ব্যক্তি যখন ফিরে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আপ্যায়ন হিসেবে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারা হাজরিন, এই বাইতুল্লাহর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন আমাদের দুই চোখে রাসূলের আবার রওজার সামনে দাঁড়িয়ে যেন সালাম দিতে পারি এবং মনের আবেগটুকু সেখানে গিয়ে প্রকাশ করতে পারি, সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করে দেন।